ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এই ভিডিওতে আমরা জানবো যে কিভাবে নিউজ পেপার পড়তে হয়। তো নিউজ পেপার যে পদ্ধতি সেগুলি সম্বন্ধে তোমাদের সাথে ডিসকাশন করব আজকের এখানে। আমরা দেখব যে নিউজে পাঞ্জাব সিএম পাঞ্জাব সিএমএ কেজরিওয়াল স্যার দেখা করছেন। তো এখানে আমাদের বিষয়বস্তু হচ্ছে কিভাবে নিউজটা পড়বো আমরা ডে টু ডে লাইফে ইংলিশ নিউজ পেপার কীভাবে পড়বো, কিন্তু এখানে আমাদের নিউজে বিষয়বস্তু কি সেটা নিয়ে অত গুরুত্ব থাকবে না, কিন্তু কিভাবে আমরা নিউজটাকে পড়বো সেটাই উপরে আমরা ফোকাস করব এবং প্রত্যেক শব্দের মানে আর কেন এখানে ইউজ হয়েছে সেগুলো সম্বন্ধে জানব। প্রথমত এখানে হেডিং রয়েছে পাঞ্জাব সিএম মিটস কেজরিওয়াল ইন তিহার। তো পাঞ্জাব সিএম মিটস মানে দেখা করা, এখানে মিটস দেওয়া রয়েছে। সেন্টেন্স সাধারণত দেখবে যে প্রেজেন্ট ইনডিফিনাইটের ফর্মেই থাকে। পেপারের হেডিং সর্বদাই প্রেজেন্ট ইনডিফিনাইট ফর্মেই থাকে। তো এখানে এখানে সিএম, পাঞ্জাব সিএম মানে চিফ মিনিস্টার, চিফ মিনিস্টারের কথা বলছে। তো এখানে থার্ড পার্সন সিঙ্গুলার হিসেবে, সেই কারণে এখানে এস যুক্ত হয়েছে। মিটস মানে দেখা করা, কার সাথে দেখা করছে? কেজরিওয়াল। কেজরিওয়াল ইন তিহার, কোথায়? ইন তিহার, তিহার যে জেল রয়েছে সেই জেলেতে দেখা করছে। ডিসকাসেস ডিসকাসেস পোল আউটকাম। তো তারা আলোচনা করছে কিসের? না, পোল মানে যে ইলেকশন হয়েছে তার যে রেজাল্ট, আউটকাম মানে রেজাল্ট। তো ডিসকাস মানে আলোচনা করা। এখানে ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যে এখানে এই চিফ মিনিস্টারের যে প্রেজেন্ট ইনডিফিনাইট ফর্ম সেটিকেও এখানে তুলে ধরা হয়েছে, যে ডিসকাসেস। তো এখানে চিফ মিনিস্টার, পাঞ্জাবের চিফ মিনিস্টারই কথা এখানেই বলা হচ্ছে যে ডিসকাসেস। নেক্সট পার্টে যাব। তো হেডিং সর্বদা প্রেজেন্ট ইনডিফিনাইটে হয়। বর্তমানের যে টেন্স আমরা পড়েছি, মানে পড়ে থাকি, সেই টেন্সের প্রেজেন্ট ইনডিফিনাইট। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট পার্টে। পাঞ্জাব চিফ মিনিস্টার, পাঞ্জাব চিফ মিনিস্টার ভগবন্ত মান, পাঞ্জাব চিফ মিনিস্টার কোথাকার? না পাঞ্জাবের। এখানে ইন্টারেস্টিং জিনিস হলো যে চিফ মিনিস্টারের আগে সাধারণত আমরা দায়ের ব্যবহার দেখি, কিন্তু এখানে দায়ের ব্যবহার হলো না, কারণ এখানে একজন ব্যক্তির নাম অলরেডি দেওয়া হয়েছে। তো সেই কারণেই দায়ের ব্যবহার নেই। এ অ্যান দা, যেগুলিকে আমরা আর্টিকেলের মধ্যে দেখি। তো পাঞ্জাব চিফ মিনিস্টার ভগবন্ত মান কে কে পাঞ্জাব চিফ, পাঞ্জাবের তাহলে চিফ মিনিস্টার কে? এখানে স্ট্যাটিক পোর্শন যেগুলিকে আমরা স্ট্যাটিক হিসাবে দেখি, যে বর্তমানের চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী পাঞ্জাবে, তাহলে কে? ভগবন্ত মান। অন মানডে, on Monday, Wednesday met AAP Supremo Arvind Kejriwal in the Tihar jail in Delhi and discussed the party's performance in the just concluded Lok Sabha elections, party sources said. তো এবার সেন্টেন্সটাকে ভেঙে নেব। তো পাঞ্জাব যে মুখ্যমন্ত্রী রয়েছেন অন ওয়েনেসডে, এখানে প্রিপোজিশনের ব্যবহার যে অন,
অনের ব্যবহার তাহলে কোথায় দেখছি, বারের আগে, এই ওয়েনেসডে রয়েছে। তাহলে পাঞ্জাব চিফ মিনিস্টার ভগবন্ত মান অন ওয়েনেসডে, মানে বুধবার, অনের ব্যবহার কার আগে, বারের আগে, সপ্তাহের কোনো বারের আগে আমরা অন ইউজ করতে পারি। মেট মানে ভার্ব, এখানে ভার্ব সেকেন্ড ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম, যেমন গো ওয়েন্ট গন, তেমনই এখানে মিটের মেট রয়েছে, অতীতের কথা বলছে। মেট কার সাথে দেখা করছে, AAP, এখানে শর্ট ফর্মে লেখা রয়েছে আম আদমি পার্টি, সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। সুপ্রিমো মানে প্রধান, যে চিফ বা নোটেবল বা মোনার্ক বলতে পারো, সিনোনিম। তো তোমরা কপি আর পেন, খাতা আর পেন নিয়ে এগুলিকে নোট করতে পারো, যে কোনো বারের আগে আমরা অন ইউজ করতে পারি। আর সেকেন্ডের ক্ষেত্রে কোনো শব্দের যে সিনোনিম সেগুলোকেও তোমরা নোট করতে পারো। সুপ্রিমো হলো চিফ বা প্রধান। তাহলে কে, অরবিন্দ কেজরিওয়াল ইন তিহার জেল, ইনের ব্যবহার কোথায় না, ইন একটা জায়গার, ইন তিহার জেল, তিহার জেলের মধ্যে। আর এখানেও ইনের ব্যবহারটা দেখো, দিল্লির আগে ইন হয়, তাহলে এখানেও ইনের ব্যবহার আমরা দেখছি। তাহলে দিল্লি একটা জায়গার নাম, সেই কারণে এখানে ইনের ব্যবহার হয়েছে। অ্যান্ড, দুটো সেন্টেন্সকে কিভাবে জুড়ছে দেখো, অ্যান্ড মানে এবং। ডিসকাসড, এখানেও অতীতে রাখা হয়েছে সেন্টেন্সটাকে, এখানেও অতীতে রাখা হয়েছে। ডিসকাসড মানে আলোচনা করা। দ্য পার্টিস পারফরমেন্স ইন দ্য জাস্ট কনক্লুডেড মানে শেষ হওয়া। পার্টিস অ্যাপোস্ট্রফি এস, যখন কারোর বোঝাতে, তো রামের, শ্যামের, তো এই ধরনের বাক্যের ক্ষেত্রে তখন আমরা অ্যাপোস্ট্রফি এসের ব্যবহার দেখব। এটা সাধারণত ইন্ডিকেট করছে যে এটার, মানে কোনো জিনিসের প্রতি ইন্ডিকেট করছে, কোনো ব্যক্তির প্রতি ইন্ডিকেট করছে, যে দ্য পার্টিস পারফরমেন্স ইন দ্য জাস্ট কনক্লুডেড লোকসভা ইলেকশন, যে জাস্ট কনক্লুডেড মানে সবে মাত্র শেষ হয়েছে যে লোকসভা যে ইলেকশন, সেটার কথাই বলছে। পার্টি সোর্সেস সেটস, যে পার্টির যে সমস্ত সূত্রপাত রয়েছে সেগুলি আর কি বলছে। সেট পাস্ট ফর্মে রয়েছে। তাহলে পুরো মানেটা এটাই দাঁড়ালো যে পাঞ্জাব চিফ মিনিস্টার ভগবন্ত মান অন ওয়েনেসডে, বুধবার, কার সাথে দেখা করলেন, AAP সুপ্রিমো মানে প্রধান, AAPর প্রধান অরবিন্দ কেজরিওয়ালের সাথে। কোথায় না, ইন তিহার জেল, তিহার জেলের মধ্যে। তিহার জেলটি আবার কোথায়, ইন দিল্লি মানে দিল্লিতে যেটি অবস্থিত। অ্যান্ড এবং আলোচনা করলেন, ডিসকাস করলেন কি সম্বন্ধে, দ্য পার্টিস পারফরমেন্স, যে পার্টির যে রাজনৈতিক যে পার্টির পারফরমেন্স মানে কাজকর্ম কিভাবে ঘটেছে সেটা সম্বন্ধে উনি আলোচনা করলেন, যেটা কিনা সবেমাত্র মানে পার্টির যে কার্যকলাপ সবেমাত্র লোকসভার যে ইলেকশন হয়েছে সেটাতে কাজকর্ম করেছে। এটা কে বলছে না, পার্টি সোর্সেস সেটস, মানে পার্টির যে সমস্ত সোর্স রয়েছে সেগুলি বলেছে আর কি। সেট মানে অতীতের কথা বলছে। ইট ওয়াজ দ্য ফার্স্ট মিটিং, ওয়াজ পাস্ট ফর্ম রয়েছে সেন্টেন্সের মধ্যে, এখানে আমরা পাস্ট ফর্মের ব্যবহার দেখছি, যে ওয়াজ, এই যে ওয়াজ। ইট ওয়াজ দ্য ফার্স্ট মিটিং between Mr. Mann and the Delhi Chief Minister after the poll results which came out on June 4. তাহলে কি বলছে, যে ইট মানে এটা, ওয়াজ মানে পাস্ট ফর্ম আমরা তো জানি, তো দ্য ফার্স্ট মিটিং এটা সর্বপ্রথম মিটিং, মানে মিটিংয়ের ভার্বের সাথে আইএনজি,
জিরান্ট হিসাবে দেখানো হচ্ছে যে দ্য ফার্স্ট মিটিং, তাহলে দা কোথায় ব্যবহার হচ্ছে এখান থেকে আমরা জানতে পারছি। দ্য ফার্স্ট মিটিংয়ের ক্ষেত্রে আমরা দায়ের ব্যবহার করতে পারি বাক্যের ক্ষেত্রে। তো ইট ওয়াজ দি ফার্স্ট মিটিং বিটুইন, এখানে প্রিপোজিশন বিটুইনের ব্যবহার দেখো, যেটা কিনা দেখাচ্ছে বাক্যের মধ্যে যে বিটুইন কার কার মধ্যে, বিটুইন মিস্টার মান অ্যান্ড দ্য দিল্লি চিফ মিনিস্টার, দিল্লি চিফ মিনিস্টার। তাহলে বিটুইনের কাজ হলো বিটুইনের সাথে অ্যান্ড, এরা দুজনে বন্ধু, তো এরা দুজনেই যেখানেই থাকে পরস্পর একসাথেই থাকে। তাহলে অ্যান্ডের সাথে, এই বিটুইনের সাথে অ্যান্ড, তাহলে কার সাথে মিটিং হচ্ছে, মিস্টার মান অ্যান্ড দিল্লি চিফ মিনিস্টার। আফটার দি পোল, আফটারের ব্যবহার এখানে প্রিপোজিশন আফটার, কিসের পরে, দ্য পোলস রেজাল্টস, মানে যে ইলেকশনের যে পোলস মানে ভোটস তার ফলাফলের পরে, হুইচ কেম আউট, যেটি কেম আউট মানে প্রকাশিত হওয়া, কাম আউটের পাস্ট ফর্ম, কেম আউট, প্রকাশিত হয়েছে অন জুন 4, অন জুন 4, এখানে অন প্রিপোজিশন হিসেবে দেখানো হচ্ছে, যেটা কিনা দেখাচ্ছে যে একটা ডেট, একটা পার্টিকুলার ডেট, একটা নির্দিষ্ট দিনের কথা বলছে, যার আগে আমরা অনের ব্যবহার দেখছি, অন জুন 4, অন জুন 4। তাহলে পুরো মিনিংটা দাঁড়ালো কি, এটা ছিল প্রথম মিটিং কার কার মধ্যে, মিস্টার মান আর দিল্লি চিফ মিনিস্টার, কখন না আফটার দি পোল রেজাল্টস, মানে ভোটের যে ফলাফল তার পরবর্তীকালে, যেটা বেরিয়ে এসেছিল 4 তারিখ, তাহলে 4 তারিখ, জুনের 4 তারিখ। তো এইভাবে আমরা সেন্টেন্সকে ধীরে ধীরে ভাঙবো। তো জাস্ট লেটস সি, এখানে মানে তাহলে দাঁড়ালো কি, কেম আউট, এখানে মার্ক করে রাখা রয়েছে, আর বিটুইন, আর আরেকটা কি, আফটার। তো প্রিপোজিশন এবং প্রত্যেকটি শব্দের মানে আমরা জানলাম। নেক্সট পোর্শন, নেক্সট পোর্শনে যাব, জাস্ট হোল্ড অন এ সেকেন্ড। নেক্সট, Mr. Kejriwal is lodged in the Tihar jail in the excise policy linked money laundering case. তো মিস্টার কেজরিওয়াল যিনি রয়েছেন তাকে ইজ লজড, মানে এখানে ইসের সাথে ভার্বের থার্ড ফর্ম, ইজ লজড, এখানে ইসের সাথে ভার্বের থার্ড ফর্ম। তো বেসিক্যালি যখন আমরা প্যাসিভ ভয়েস চেঞ্জ দেখব, সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যাম ইজ আর এর সাথে ভার্বের থার্ড ফর্মের ব্যবহার দেখতে পারি, মানে ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ প্যাসিভ। তো সেখান থেকে তোমরা এটা মানে সেটাকে তোমরা এখানে রিলেট করতে পারো। তো মিস্টার কেজরিওয়াল ইজ লজড মানে তাকে রাখা হয়েছে কোথায়, ইন দ্য তিহার জেল, তিহার জেলের মধ্যে, ইন এখানে আবার ইনের ব্যবহার, ইন দ্য তিহার জেল, আগে যেটা ডিসকাশন করলাম, ইন আবার ইন দ্য এক্সাইজ পলিসি, কেন রাখা হয়েছে জেলে তাকে, না ইন দ্য এক্সাইজ পলিসি লিঙ্কড মানি লন্ডারিং কেসে, যেখানে বলছে কিনা মানি লন্ডারিং মানে টাকা, মানে টাকার লুটে নেওয়ার, মানে টাকা চুরি করার একটা কেসে তাকে ওই তিহার জেলে রাখা হয়েছে। লিঙ্কড মানে যুক্ত থাকা, কার সাথে লিঙ্কড, মানি লন্ডারিং কেসে, লিঙ্কড মানে যুক্ত থাকা, লিঙ্কড মানে যুক্ত থাকা, প্লিজ নোট ডাউন। দেন নেক্সট, তাহলে পুরো লাইনটা কি, মিস্টার কেজরিওয়ালকে পাঠানো হয়েছে কোথায়, না তিহার জেলে রাখা হয়েছে, তিহার জেলে কোন কেসে, মানি টাকা চুরির কেসে। নেক্সট লাইন, in the 2024 Lok Sabha polls,
দ্য কংগ্রেস ডিল্ড এ ব্লো টু AAP and the opposition BJP and SAD in Punjab, winning 7 of the 13 seats, even as 2 independents registered a surprise victory. PTI. তো এখানে কি বলছে যে ইন দ্য, এখানে প্রিপোজিশন ইন, আবার দেখা যাচ্ছে যে কোনো বছরের আগে, তাহলে আমরা ইনটাকে ব্যবহার করতে পারি। ইন দ্য 2024 মানে 2024 সালে যে লোকসভা ভোট সেটার কথাই বলছে, যে ইন দ্য 2024 লোকসভা পোল দ্য কংগ্রেস ডিল্ড, তাহলে কংগ্রেস ডিল করেছিল, ডিলের পাস্ট ফর্ম ডিল্ড, ডিলের পাস্ট ফর্ম ডিল্ড মানে যুক্ত হয়েছিল কি, এ ব্লো টু AAP and the opposition BJP। তাহলে কংগ্রেস পার্টি কি করছে, কংগ্রেস কি করছে যে তাদের সাথে ডিল করেছিল, মানে ডিল করা মানে আলাপ আলোচনা করা, বা তার সাথে যে মেশা আর কি, মিলে যাওয়া যেটাকে বলছি বেঙ্গলিতে, যে ডিল করেছিল এ ব্লো, কাদের সাথে, মানে একটা অপোজিশন টাইপ, মানে বিরোধিতা গঠন হয়েছিল, যেটা কিনা কংগ্রেস ডিল করেছিল, যেটা কিনা কংগ্রেস দেখেছিল। তো ব্লো টু কাদের সাথে, এ ব্লো টু AAP মানে আম আদমি পার্টি যেটার কথা বলছে, আর অপোজিশন মানে বিপরীত দল কাদের, বিজেপি অ্যান্ড SAD ইন পাঞ্জাব, পাঞ্জাবের কথা বলছে, যেখানে বলছে কিনা উইনিং 7 সিটস, তারা কিনা কটা সিট জিতেছে, 7 সিটস আউট অফ 13 সিটস, মানে উইনিং মানে জেতা, অ্যাডজেক্টিভ ফর্মে রয়েছে, যে 13 সিটের মধ্যে 7 সিট জিতেছে, ইভেন অ্যাজ যখন 2 ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্স মানে আলাদা আলাদা, ইন্ডিপেন্ডেন্স, 2 এর আগে ইন্ডিপেন্ডেন্স, নাম্বারের পরে এস এর ব্যবহার দেখছি, ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্ট নয় কিন্তু ইন্ডিপেন্ডেন্স এস আছে, রেজিস্টার করা, স্বাক্ষর করেছিল এ সারপ্রাইজ একটা অবাক জনক জয়লাভ, ভিক্টরি মানে জয়, এ সারপ্রাইজ, তাহলে এর ব্যবহারটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোথায়, এ সারপ্রাইজ ভিক্টরি। তাহলে PTI সোর্সেস বলছে এটা, তাহলে মিনিংটা কি দাঁড়ালো, যে ইন দ্য 2024 লোকসভা পোল, তাহলে 2024 সালের যে লোকসভার যে ভোট রয়েছে সেটায় কি বলছে, যে কংগ্রেস ডিল্ড মানে কংগ্রেস মিশেছিল, একটা কংগ্রেসের সাথে দেখা হয়েছিল বা মিশেছিল কি, ব্লো মানে একটা অপোজিশনের মানে একটা খারাপ অবস্থানের কথা এখানে দেখাচ্ছে, যে মানে লড়াইয়ের অবস্থানের কথা দেখাচ্ছে, যে কাদের সাথে না, AAP আম আদমি পার্টি যারা রয়েছে, আর অপোজিশন বিপরীত দলে বিজেপি রয়েছে, এবং SAD আরও একটি পার্টি রয়েছে, যেটা কোথাকার না পাঞ্জাবের, ইন পাঞ্জাব। আর যারা কিনা এই কংগ্রেস পার্টির কথা বলছি, যারা কিনা জিতেছে 7 আউট অফ 13, মানে 7টা সিট 13টার মধ্যে জিতেছে, যখন দেখা যাচ্ছে যে 2 ইন্ডিপেন্ডেন্স মানে দুটো আলাদা রেজিস্টার, মানে দুটো আলাদা সিটের কথা বলছে, স্বাধীন সিটের কথা, যেটা রেজিস্টার ও স্বাক্ষর করা হয়েছে কি হিসাবে না, এ সারপ্রাইজ ভিক্টরি একটা অবাক জয়লাভ সম্বন্ধে বলছে। তো দিস ইজ দ্য এন্ড ফর টুডে। I hope you enjoyed this video.